নমস্কার বন্ধুরা, রিয়াস মিরর নিউজিল্যান্ডে আরও একটা এক্সাইটিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আমরা ব্যাগপত্র গুছিয়ে চলেছি চায়না। আজকে আমাদের যাওয়ার দিন। আজকে এখন 12:30 মতো বাজে। আমরা আজকে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি, যেহেতু কালকে রাত্রে অনেক রাত করে আমরা ঘুমিয়েছি। প্যাক করা ছিল, অনেক কিছু প্যাক করেছি। আজকে এখনও প্যাকিং শেষ হয়নি, মানে লাস্ট মুহূর্তে টুকিটাকি নেওয়া তো বাকি আছে। কিন্তু এখন আমাদের হাতে 3টে পর্যন্ত টাইম আছে, মানে 2.5 ঘন্টার মতো টাইম আছে। তো 2.5 ঘন্টার মধ্যে ফাইনাল প্যাকিং সেরে লাঞ্চ করে আমাদের বেরোতে হবে। আমাদের ফ্লাইট যেহেতু তরঙ্গা থেকে ডিরেক্ট নয়, তরঙ্গা থেকে আমাদের অকল্যান্ড গাড়ি চালিয়ে যেতে হবে, ড্রাইভ করে যেতে হবে। সেটা 3 ঘন্টা মতো সময় লাগে এখান থেকে অকল্যান্ড যেতে। সেই জন্য আমরা একটু টাইম হাতে করে নিয়েই বেরোবো। 3টের সময় এখান থেকে বেরোবো, আর ওখানে গিয়ে মোটামুটি 6টার মধ্যে পৌঁছে যাব। মানে 7টার মধ্যে আমরা টার্গেট করবো যাতে এয়ারপোর্টে পৌঁছাতে পারি। 10টার সময় আমাদের ফ্লাইট, সেই হিসাবে আমাদের বেরোতে হবে। তার মধ্যে আমাদের সমস্ত প্যাকিং করে, ঘর বাড়ি লক করে, ঠিকঠাক মতো দেখে একটু গুছিয়ে, মানে যেহেতু আমরা এতদিন থাকবো না, ঘর বাড়িটা তো পরিষ্কার করতে হবে। যেহেতু শুরু হয়ে গেছে আমাদের ঘর বাড়ি পরিষ্কার করার কাজ, শুরু আছেই। আর এমনি তবুও ফাইনাল টাচ দিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। তো আপনারাও সাথে থাকুন, আমাদের যাওয়াটা দেখাবো আপনাদের কীভাবে যাচ্ছে। রাস্তায় গিয়ে তো আমাদের কথা হবে। এই যে আমাদের হলরুমের এই অবস্থা, ব্যাগপত্র জিনিসপত্র এদিক ওদিক পড়ে আছে। আর পুরো আমরা রেডি হয়ে গেছি, কিন্তু বেরোতে 3টের সময় বেরিয়েছিলাম, সেটা এখন 4:30 বাজে। আমাদের দেরিও হয়ে গেল। দেখি রাস্তায় কি হয়, জ্যাম যদি না পড়ে তো ভাগ্য ভালো। তো আমাদের এই যে আমাদের লাগেজ, 2টো লাগেজ, ফ্র্যামও নিয়েছি, জানিনা লিখতে দেখে না। আমার ব্যাগ নিয়েছি, ছোটো একটা কেবিন ব্যাগও নিয়েছি। তো সব নিয়েছি, নিয়ে এখন যাচ্ছি। মানে এতটা দেরি হবে ভাবতে পারিনি, অনেকটাই দেরি হয়ে গেছে। বাচ্চা নিয়ে ওদের খাইয়ে দাইয়ে রেডি করে অনেকটা সময় চলে গেছে। তো ঘর বাড়ি পরিষ্কারও ছিল, সেগুলো করে তো এখন বেরোচ্ছি। এখন 3 ঘন্টা। তো দেখা হচ্ছে আপনাদের সাথে পরে ওখানে। আমরা তরঙ্গা ছাড়লাম, প্রায় 15-20 মিনিট হয়েছে। ননি আর এই যে চিনি বসে আছে দুজনে। তো চিনি তো খুবই এক্সাইটেড, ননিও তো বোঝে না, ও জানে যে শপিংই যাচ্ছে। তো এখানে এত গরম, এখানে ভালোই গরম। এখানে প্রায় 28-29 এখন। আবার চায়না গিয়ে তো ঠান্ডা, মানে এটা একটা অদ্ভুত ব্যাপার যে এখান থেকে গরম, আমরা ওখানে ঠান্ডা। তো বাচ্চাদের একটু কষ্ট ওদের অ্যাডাপ্ট করার এই দুটো ওয়েদার একসাথে। তো দেখি গিয়ে কি হয়। তো এয়ারপোর্টে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গেছি, এখন এয়ারপোর্টে পৌঁছাতে এখনো 12 মিনিট বাকি। কিন্তু আমরা ডিরেক্টলি এয়ারপোর্টে ঢুকবো না, তার আগে গাড়ি পার্ক করে রেখে তারপর আমরা এয়ারপোর্টে ঢুকে যাব। তার আগে তো একটুখানি সময় লাগবে আমাদের। এবার আমরা আমাদের গাড়িটাকে কিছুদিনের জন্য পার্ক করে এখানে রেখে তারপর শাটেল বাসে করে চলে যাব এয়ারপোর্ট। আমরা তো শাটেলে করে চলে এসেছি। এতগুলো আমাদের লাগেজ হয়েছে, এতগুলো লাগেজ নিয়ে এই যে রিচা খেলছে ননিকে পেছনে এরকম করে নিয়ে, নাকি এরকম করে ঠেলতে হবে ওকে। আর ও সামনে বলে বসেছে। তো আমরা আসলাম, এসে এখনও আমাদের আবার বোর্ডিং পাস জোগাড় করতে হবে, লাগেজগুলো চেক ইন করাতে হবে, সব কিছু নিয়ে। এখানে ভালো উইন্ডি আছে, ভালো আছে উইন্ডি ওয়েদার। তো আমাদের টাইম লাগলো, আমার গাড়ি রেখে যেহেতু আসলাম, গাড়ি রেখে তারপর শাটেলে করে আসলাম। এখনও 8 ঘন্টা টাইম লাগলো এক্সট্রা। তো এখন ঢুকছি, এখন 7:30 মতো বাজে, তাই না? হ্যাঁ, এই তো
মানে আমরা 4 জনে যেহেতু ট্রাভেল করছি, 4 জনে 23 কিলো করে অ্যালাউ পার হেড, কিন্তু আমরা দুটো মাত্রই 23 কিলো লাগেজ নিচ্ছি। যেহেতু আমাদের বাচ্চা আছে, লাগেজ নিয়ে ট্রাভেল করা খুবই অসুবিধা, সেই জন্য আমরা মাত্র দুটো লাগেজ নিয়েছি। আর সাথে রয়েছে 7 কেজির দুটো কেবিন লাগেজ। আমাদের এখন সিকিউরিটি করতে যাচ্ছি, আমাদের চেক ইন হয়ে গেছে। চেক ইন করতে অনেকটা সময় লাগলো, 1 ঘন্টা সময় লাগলো। প্রায় 500 জন মানুষের পেছনে ছিলাম। তো এখন সব কিছু করে আমরা ব্যাগ ট্যাগ দিয়ে ওর ট্রলারটাও ভেতরে দিয়ে দিলাম, দিয়ে আমরা এখন আমাদের কেবিন লাগেজ নিয়ে আমরা যাচ্ছি ভেতরে। সিকিউরিটি দাঁড়িয়েছিস? এবার আমরা সিকিউরিটি চেক করে এয়ারপোর্টের ভেতরে চলে আসলাম। নানা রকম দোকানপাট, বোঝাই যাচ্ছে না এয়ারপোর্টে আসলে যে রাত 10টা বেজে গেছে। সব কিছু কীরকম ঝলমল করছে দেখুন। ব্যাগটা ফেলুকটা পায় নাকি দেখা। এয়ারপোর্টের ভেতরে আসলে বাইরে রাত না দিন সেটা আর বোঝার উপায় নেই। কত মানুষ বসে আছে তাদের গন্তব্যস্থলের উদ্দেশ্যে যাওয়ার জন্য। যেমন আমাদেরই দেখুন না, আমরা বেশ কিছু দিনের জন্য নিউজিল্যান্ডকে পাই বলে যাচ্ছি চায়নাতে। চিনির বহুদিনের ইচ্ছা চায়না যাওয়ার, তাই ভাবলাম এবার ঘুরেই আসি চায়না। চায়না আমরা মেইনলি যাব হলো শেনজেনে। এটা একটা সিলিকন ভ্যালিও বলা হয় চায়নার, কিন্তু তার জন্য আমরা প্রথমে যাব সাংহাই, সেখান থেকে ডোমেস্টিক ফ্লাইট নিয়ে আমরা শেনজেনে যাব। এর পরবর্তী ব্লগগুলোতে আমরা শেনজেনের বিভিন্ন অ্যাট্রাকশানগুলো ঘুরে দেখাবো, আর চায়নার বাজেট প্ল্যানিং আর বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিকের কথাও পরবর্তী ব্লগগুলোতে বলবো, যাতে আপনারা ভবিষ্যতে চায়না ট্রাভেলের প্ল্যান করলে চায়নার ট্রাভেল সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়। বেশ অনেকটা হেঁটে আমরা আমাদের গেটের দিকে যাচ্ছি। ওখান থেকে ফ্লাইটে উঠে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। অনেকটা বেশ রাত যেহেতু হয়ে গেছে, সেই জন্য ননিকে আগে ডিনারটা ওর করিয়ে দিচ্ছি।
আমাদের ফ্লাইট টেক অফ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আমাদের ডিনার এসে হাজির। আমাদের ডিনারে ছিল স্টিমড রাইস, চিকেন কারি উইথ স্টিম ভেজিটেবলস আর একটা স্যামন দিয়ে স্যালাড, তারপর কিছু ফ্রেশ ফ্রুটসও ছিল আর জুস তো ছিলই। দেখুন, আমি একটু ঘুমানোর চেষ্টা করছি, কিন্তু ননির চোখে আর ঘুম নেই। ও একটা বান ধরে বসে খাচ্ছে, এদিক ওদিক নাচছে। এইবার প্রথমবার ননিও একটা পুরো সিট নিয়ে যাচ্ছে। বাড়িতে থাকলে ননি 8:30 থেকে 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আর ফ্লাইটে উঠে ওর ঘুম নেই। সবার ডিনার শেষ করে ফ্লাইটের আলো নিভে যাওয়ার পর আমি ননিকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করতেই ও ঘুমিয়ে পড়ল। তারপর ওকে ওর সিটে রেখে সিট বেল্ট বেঁধে আমি, ননি সবাই মিলে একটু শোয়ার চেষ্টা করছিলাম। আমরা যাচ্ছি চায়না ইস্টার্ন এয়ারলাইন্সে, বোয়িং 777। আমাদের ফ্লাইট নাম্বার হলো MU780। অকল্যান্ড থেকে সাংহাইয়ের দূরত্ব 9400 কিলোমিটার আর সময় লাগবে প্রায় 13 ঘন্টার মতো। চিনি কিছুক্ষণ পরপরই উঠে দেখছে চায়না যেতে আর কতক্ষণ বাকি। না, আমরা একটু ঘুমিয়ে উঠলাম, এখন ব্রেকফাস্ট দেবে আর 2 ঘন্টা মতো বাকি ল্যান্ড করতে। আবার খানিকক্ষণ পর দেখি ব্রেকফাস্টও এসে হাজির। ব্রেকফাস্টে ছিল স্ক্র্যাম্বল এগ, সসেজ, তারপর হ্যাশ ব্রাউন, ফ্রেশ ফ্রুটস আর একটা স্যালাড টাইপেরও ছিল, আর জুস আর ড্রিঙ্ক তো ছিলই। আমাদের এখনো নামতে 1.5 ঘন্টা মতো, 1 থেকে 1.5 ঘন্টা মতো বাকি। তো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, আমাদের সবারই ব্রেকফাস্ট হয়ে গেছে। তো ব্রেকফাস্ট করে এখন আমরা 1-1.5 ঘন্টা বাদে নামবো। সবাই আমাদের মোটামুটি ঘুমিয়েছে, কেন তো ঘুমানো যায় না, হলো সবাই মোটামুটি ঘুমিয়েছি 2-3 ঘন্টার মতো। তারপর ওকে নামবো, খুব একটা ওয়েল রেস্টেড নয় তবুও। এই যে মামা, হাই হাই। আমাদের ফ্লাইট ল্যান্ডিংয়ের আর বেশিক্ষণ বাকি নেই,
কিছুক্ষণ পরেই আমরা চায়নার মাটিতে পা রাখবো। Mona, hi. Say hi. We arrived at Shanghai. We arrived in Shanghai. Place I always wanted to visit. See? Oh. নিউজিল্যান্ডের অকল্যান্ড থেকে আমরা হাজার হাজার মাইল অতিক্রম করে এসে পৌঁছেছি সাংহাই চায়নাতে। চলো যেখানে যেতে চলে যাও, ভেতর চলো। সাংহাইতে এখনো ভোরের আলো ফোটেনি, 4:30 মতো বাজে, আর টেম্পারেচার হলো -2। পরবর্তী আমরা কিছু ভিডিওতে চায়নার আশেপাশটা এক্সপ্লোর করব। সঙ্গে থাকুন আমার সাথে চায়নার পরবর্তী সিরিজগুলো দেখার জন্য। আর আমার আজকের এই ব্লগটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আর আরও এরকম ভিডিও পেতে চোখ রাখুন আমার চ্যানেল রিয়া স্পিরন নিউজিল্যান্ডে।